বন্ধুরে আমার এমন সময়তে আমার নিদ্রা এসে গেছে, আর নিদ্রা এসে যাওয়ার কারণে ঘড়ির কাঁটা 9টায় ঢুকেছে। 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে যখন 2টোর কাঁটাতে আপনার ঘড়িটা গিয়েছে, এমন সময়তে আপনার কি হয়েছে? আপনার আমি ঘুম থেকে জেগে গেলাম, আর ঘুম থেকে জাগার পরে দেখছি প্ল্যাটফর্মটা আপনার থরথর করে আপনার কাঁপতে শুরু করেছে। বন্ধুরে আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম, উঠে বসার পরে আমি এইভাবে করে চেয়ে আছি, আর প্ল্যাটফর্মটা এইভাবে করে আপনার তুলনা দিচ্ছে, আর চোখের সামনে যাদের জন্য প্রতিদিন রাত্রে অভিযোগ করতাম, আল্লাহ ওরা থাকবে 13তলায়, আমি থাকবো 6 তলায়, আল্লাহ ওরা থাকবে বড় বিল্ডিং এ, আর আমি থাকবো প্ল্যাটফর্মে। এইভাবে করে আমি আল্লাহকে অভিযোগ জানাতাম। তো আমি দেখলাম আমার চোখের সামনে ওই বড় বড় বিল্ডিং গুলো বালুর মতো আপনার ঝুরঝুর করে আপনার ভাঙতে শুরু করেছে। বন্ধুরে আমার ওই 10তলা বিল্ডিং গুলো, 5তলা বিল্ডিং গুলো ভাঙতে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আমি পরবর্তীতে আমি নজর দিয়ে দেখেছিলাম, যাদের জন্য অভিযোগ করেছিলাম আমি দেখেছিলাম ওই মানুষগুলোকে যখন বের করা হয়েছিল প্রত্যেকটা মানুষ আপনার চিরে চ্যাপটা হয়ে গিয়েছিল। যখন তাদেরকে বের করে নিয়ে আসা হলো আমার চোখের সামনে, আমি সঙ্গে সঙ্গে আল্লাহকে আমি সাজদা দিয়ে দিলাম, আর আল্লাহকে বললাম, আল্লাহ তোমার নাম হচ্ছে রহমান। আমার একটা পা চলে গেছে, তাতে কি হয়েছে? আল্লাহ যদি তুমি আজ আমাকে ওই 5তলা বিল্ডিং দিতে, আজ যদি আমি ওই 5তলা বিল্ডিং এ থাকতাম, যে ঘরে আমি ভাড়া থাকি, যদি ওই ঘরটাতে যদি আমি থাকতাম, তাহলে আজকে আমি ওদের মতো চিরে চ্যাপটা হয়ে বেরিয়ে আসতাম। আল্লাহ তোমার নাম হচ্ছে রহমান, আর রহমান আল্লামাল কুরআন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্তের নামাজ পড়ে কপালে তার দাগ, ভক্তকে নামের আগে লাগাই রাজি সাহ ভাইরে, ভক্তকে নামের আগে লাগাই রাজি সাহ। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে ভরা জীবন করে দুর্নীতি, এরাই যদি গাই মসজিদ মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে ভরা জীবন করে দুর্নীতি, এরাই যদি গাই মসজিদ মাদ্রাসার সভাপতি। উচিত কথা বলতে গেলে, উচিত কথা বলতে গেলে মুলবির চাকরি নাই ভাইরে, উচিত কথা বলতে গেলে সাইকুল হাদিসের চাকরি নাই।
আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। তো যে কথাটা আপনাদেরকে বলছিলাম সূরা রহমানকে নিয়ে আপনার তরজমা করছিলাম, তো আর দুই একটা কথা এই আয়াতের উপরে রাখবো, তারপরে আমি অন্য আয়াতে আবার চলে যাব। মাননীয় মুসলিম সমাজ, যে কথাটা বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কত বড় দয়ালু এবং কত বড় তিনি মেহেরবান। মাননীয় মুসলিম সমাজ, একটা কথা আপনাদেরকে বলছি, মানে এখন এই কথাটা বলছি, এটার ব্যাপারে মতভেদ আছে, কথাটা ভালো করে শুনবেন। এই কথাটার ভেতরে মতভেদ আছে, অনেকে জাল এবং জয়ীফ বলছেন, যেহেতু এটা ফতোয়ার বিষয় নয়, ফতোয়ার বিষয় হলে জিনিসটা বলতাম না। তো এটার ভেতরে সামান্য একটু কথা নেওয়ার জন্য আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে নবী মূসার কথা। আমরা অনেকে শুনেছি, তারপর কথাটা একটু আপনাদের সামনে বলছি। আচ্ছা, নবী মূসা তিনি খুব আবেগপূর্ণ নবী ছিলেন। তো নবী মূসা তিনি একদিন বলছেন আল্লাহকে, আল্লাহ আপনি তো প্রতিদিন পৃথিবীটাকে পরিচালনা করেন, আল্লাহ একটা দিন দেন আমি পৃথিবীটাকে পরিচালনা করব। আচ্ছা, ক্ষমতা আছে? নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পুরো ছেড়ে দেননি, তবে তিনাকে বলেছিলেন যে ঠিক আছে যাও, তুমি কাল থেকে চালাবে। তার মানে কেমন, আমরা যদি নতুন গাড়ি যদি আমরা কাউকে ড্রাইভার করে যদি শিখাই নতুন কাউকে গাড়ি চালানো, তো আমরা কি পুরো গাড়িটা ছেড়ে দিই? ছেড়ে দিই না, তার হাতের উপরে আমরা হাত দিয়ে থাকি, পেছনে বসে থাকি। তো এইভাবে যখন নবী মূসা বারবার আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি একটা দিন আপনি আমাকে দেন, আমি গোটা পৃথিবীটাকে আমি পরিচালনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নবী মূসা তুমি পারবে না। বলে না আল্লাহ আপনি দেন। আচ্ছা ঠিক আছে, যাও তুমি কাল থেকে তুমি কি করবে, গোটা পৃথিবীতে কে কি করছে, কোথায় কি করছে, তুমি সব কিছু দেখতে পাবে। যাও, তোমাকে আমি কি করলাম, সে পাওয়ার একটু দিলাম। তো মাননীয় মুসলিম সমাজ, নবী মূসা পরের দিন সকালে তিনি বসে গেছেন চেয়ারের ওপরে, আর চেয়ারের ওপরে বসে থেকে তিনি গোটা পৃথিবীটাকে তিনি দেখছেন, কোথায় কি করছে, কোথায় কি ঘটছে, সমস্ত জিনিসটা নবী মূসা তিনি দেখতে পাচ্ছেন। বন্ধুরে আমার, এমন সময়তে ফিরাউনের বাবুর্চি, সে বাবুর্চি খানাতে ঢোকার পরে দেখতে পেল যে কি বাবুর্চি খানাতে লকড়ি শেষ হয়ে গেছে, জ্বালানি আপনার শেষ হয়ে গেছে। আর লকড়ি জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে জঙ্গলের দিকে চলে গেছে। আর এমন সময়তে একজন কাঠুরি সে কি করেছে, কাঠকে কেটেছে, আর কাঠকে কাটার পরে মাথায় করে তিনি নিয়ে আসছেন বুয়ে বাজারে বিক্রি করার জন্য। এদিক থেকে আপনার কাঠুরি আসছে, আর এদিক থেকে ফিরাউনের বাবুর্চি জঙ্গলে ঢুকছে। এ মনে করছে জঙ্গলে ঢুকতে না ঢুকতে আমি কাঠ পেয়ে গেছি, আর ওইদিকে বাবুর্চি ওইদিকে আপনার কাঠুরি মনে করছে আমি খরিদ্দার পেয়ে গেছি। এবারে ফিরাউনের বাবুর্চি বলে তুমি কাঠটা দাও, কাঠটা দিয়ে দেয়া হয়েছে, বলে পয়সা দাও। বলে পয়সা কিসের, আমি কে জানো? কারণ ফিরাউন কি বলতো নিজেকে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সব চাইতে বড় আল্লাহ। তাই সে কি করলো, বলছে আমি আল্লাহর বাবুর্চি, তুমি আমার কাছে পয়সা নেবে। এই জিনিসটা দেখছে কে, নবী মূসা। এই জিনিসটা যখন নবী মূসা দেখছেন, দেখার পরে ওই জায়গাতে হাজির, বলে হয় তুমি কাঠুরির কাঠ দেবে, আর না হলে তুমি পয়সা দেবে, দুটোর ভেতরে একটা দেবে। বন্ধুরে আমার, যখন এই কথা নবী মূসা দিয়ে যখন বললেন, তখন ফিরাউনের বাবুর্চি বলে উঠলো কি, এটা আমার এবং কাঠুরির মধ্যে ব্যাপার, এর ভেতরে তোমাকে নাক গলাতে হবে না। যেমনই এই কথা বলা, ফিরাউনের বাবুর্চিকে কি করলো, তো
মেরেছে, কেউ কেউ বলছেন এক থাপ্পড় মেরেছেন, আর কোন কোন তাফসীরকারী লিখছেন যে এইভাবে একটা ঘুষি আপনার পেটে দিয়েছেন, আর যেমনই আপনার পেটে এইভাবে ঘুষিটাকে মেরেছেন সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে পড়ে গেছে। আর যেমনই জমিনে লুটিয়ে পড়ে যাওয়া, বন্ধুরে আমার মানুষটা মারা গেল। আর যেমনই মানুষটা মারা যাওয়া সঙ্গে সঙ্গে নবী মুসা তিনি সাজদায় পড়ে গেলেন, আর সাজদায় পড়ে গিয়ে বললেন, আল্লাহ গো, আমি সকালবেলাতে একটা ভুল দেখেছি, আর একটা ভুল দেখার ফলে আমি একজনকে মার্ডার করে দিয়েছি। ও মাবুদ মাওলা রে, যদি এইভাবে করে যদি পৃথিবীর যত মানুষ আছে আর যদি একটা করে যদি ভুল দেখি, তার একটা ভুলের কারণে যদি একটা মানুষকে মার্ডার করে দিই, তাহলে পৃথিবীতে আর কোনো মানুষ তওবা করার সুযোগটা পাবে না। কারণ একটা মানুষ চুরি করেছে, মার্ডার করে দিয়েছি। একটা মানুষ চোর করে কাঠ ছিনিয়ে নিয়েছে, যদি মার্ডার করে দিই। একটা মানুষ জিনা করেছে, যদি মার্ডার করে দিই। একজন পরনিন্দা পরচর্চা করেছে, যদি মার্ডার করে দিই। একজন ব্যক্তি মিথ্যা কথা বলেছে, যদি মার্ডার করে দিই। মাবুদ মাওলা গো, একদিনে দুনিয়া খালি হয়ে যাবে, তওবা করার কোনো মানুষ সুযোগ পাবে না। ও মাবুদ মাওলা গো, আমি বুঝে নিয়েছি তোমার নাম হচ্ছে রহমান। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তোমার নামই হচ্ছে রহমান। মাননীয় মুসলিম সমাজ, একজন ব্যক্তি আপনারা জানেন অনেকে যে একটা আমাদের হিন্দু ভাইদের দেখবেন, মানে তারা কি করে, মূর্তির পূজা করে, না কি বলছেন, তারা মূর্তির পূজা করে। তো একজন ব্যক্তি 70 বছর ধরে একটা মূর্তির পূজা করে, সেই মূর্তিটার নাম হচ্ছে সানাম। কি নাম বললাম? সেই মূর্তিটার নাম সানাম। 70 বছর ধরে একটা মূর্তির পূজা করে, সেই মূর্তিটার নাম হচ্ছে সানাম। মাননীয় মুসলিম সমাজ, আমার হিন্দু ভাইদের দেখেছেন, আমার হিন্দু ভাইরা দেখবেন সকালবেলাতে একটা মানে কাপড় পরে নাই, সাদা রঙের বা গেরুয়া একটা কাপড় পরে নাই, আর একটা ফুলের ডালিতে আপনার সাজিয়ে নেয়, আর ওই ফুলের ডালিতে একটা পাত্র থাকে, সেখানে গঙ্গার পানি বা জল থাকে। হ্যাঁ, তো সকালবেলাতে কি করে, আপনার পূজা করে। কিসের পূজা করে? একটা মূর্তির পূজা করে, মূর্তিটার নাম হচ্ছে সানাম। তো একদিনকার ঘটনা, সে কি করেছে, আপনার একটা মূর্তির পূজা করতে আপনার শুরু করেছে। কথাটা শুনেন এদিকে। তো একটা মূর্তির পূজা করতে আপনার শুরু করেছে। সকালবেলাতে আপনার উঠেছে, সকালবেলাতে উঠার পরে ওই ফুলের ডালিকে সাজিয়েছে এবং সেখানে কি করেছে, গঙ্গার পানি নিয়েছে, আর গঙ্গার পানি নেওয়ার পরে ওই ফুলের ডালিতে ফুল নিয়েছে আর গঙ্গার পানিতে আপনার চুবিয়েছে। আমরা কি বলে তাসবিহ করি বলেন তো? আচ্ছা বলেন তো, আমরা কি বলে তাসবিহ করি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা তাসবিহ করি। তো ওরকম ভাবে ওই ব্যক্তি সানাম মূর্তির পূজা করত। তো উনাদের তাসবিহ কি ছিল? সানাম 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 আপনার তাসবিহ ছিল। বন্ধুরে আমার, একদিনকার ঘটনা, কথাটা ভালো করে শুনবেন। একদিনকার ঘটনা, ওই আমার হিন্দু ভাই সে কি করেছে, আপনার ফুলের একটা ডালিকে সাজিয়েছে, আর ফুলের একটা ডালিকে সাজিয়ে নিয়ে আপনার সকালবেলাতে আপনার পূজা করতে শুরু করেছে। কি বলে পূজা করতে শুরু করেছে? সানাম 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 বলে আপনার পূজা করতে শুরু করেছে। এই সানাম সানাম বলতে গিয়ে স্লিপ হয়ে আপনার বেড়ে হয়ে গেছে। সামাদ 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 সামাদ, একবার জোর করে বলুন, সামাদ নাম কার? সামাদ নাম কার? আল্লাহর। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু
সামাদ যখন স্লিপ করে সামাদের নামটা যখন আপনার বের হয়ে গেছে, আমার আল্লাহ আরশ থেকে বলে, ও আমার বান্দারে, তুমি আজ 70 বছর ধরে মূর্তির পূজা করছো, আর তুমি ওই সানাম মূর্তির পূজা করছো, আর আমি আল্লাহ